ইসলামে লটারি এবং কুইজের বিধান কি? মা বাবার ইনকাম হালাল নয়, অর্থাৎ তারা হারাম খান। এখন সন্তানের জন্য দোয়া করলে তাদের দোয়া কবুল হবে? আমার বান্ধবী 4টি সন্তান আছে, এখন 5ম সন্তান তার গর্ভে আছে, কিন্তু স্বামী এবং শাশুড়ি ওই সন্তানটা নষ্ট করতে চায়, করণীয় কি? আঙ্গুলে ব্যান্ডেজ অবস্থায় উজু করার নিয়ম কি? জোহরের 4 রাকাত সুন্নত যদি ছুটে যায় তাহলে 4 রাকাত কখন পড়বো? কোরআনের সাথে হাদিস যদি সাংঘর্ষিক হয় করণীয় কি? দাড়ি কর্তনকারী ব্যক্তি কি ফাসেক? ইমামতি করার জন্য কি পাঞ্জাবি টুপি বাধ্যতামূলক? মা বাবা জোর করে যদি বিয়ে দিতে চায়, সন্তান যদি সে বিয়ে প্রত্যাখ্যান করে গুনাহ হবে? মানুষ মারা যাওয়ার পর তাদের জন্য আমাদের করণীয় কি? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। ইসলামে লটারি এবং কুইজের বিধান কি? লটারি জায়েজ যদি সেখানে কারো পুঁজি বিনিয়োগ না হয়, আর যদি পুঁজি বিনিয়োগ হয় লটারি জায়েজ নেই। সবাই 10 টাকা করে দিলেন, 100 জনে দিলেন, 5 জনে লটারিতে পুরস্কার পাইল, বাকি 95 জন লসে পড়ে গেল, জায়েজ না, এটা সুদ, এটা হারাম, এটা জায়েজ না, এটা জুয়া, এটা জুয়া, সুদ নয়, ভুল বলেছি, এটা জুয়া, আর জুয়া আল্লাহ হারাম করেছে। কিন্তু একজনও পুঁজি দেয় নাই এমন লটারি, যেমন ধরেন কোন মার্কেট মালিক বলল আমাদের এখান থেকে যারা খরচ করবেন তাদেরকে আমরা প্রণোদনা হিসাবে, উৎসাহ বাতা হিসাবে একটা মোটরসাইকেল দেব, একটা ফ্রিজ দেব, ইত্যাদি আমরা পুরস্কার দেব, এটা আমরা কিনে দেব। উনাদের মার্কেটটা জমানোর জন্য, কাস্টমারের আকর্ষণ করার জন্য উনারা নিজেরা লটারিতে কিছু লোককে পুরস্কার দেবেন। 100 জন টিকিট ফেলেছে, 5 জনকে পুরস্কার দেবে, যে 95 জন পায় নাই তাদের কিন্তু কোনো লস নাই, এজন্য এটা জুয়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি জেহাদে যেতেন, উনার স্ত্রীদের মাঝ থেকে একজনকে সাথে নিতেন। তো স্ত্রী আছে 11 জন, 2 জন ইন্তেকাল করেছে, বাকি আছেন 9 জন। 9 জনের নাম লিখে কোনো একজনকে দিয়ে টান দিয়ে তুলতেন, যার নাম উঠতো তাকে নিতেন। এই লটারি জায়েজ, এই জাতীয় করা যেতে পারে। আর লটারির সাথে আরেকটি প্রশ্ন ওনার ছিল কুইজের ব্যাপারও ঠিক তাই, যদি পুঁজি বিনিয়োগ না হয় তাহলে জায়েজ হবে, পুঁজি বিনিয়োগ করলে জুয়া হয়ে যাবে। মা বাবার ইনকাম হালাল নয়, অর্থাৎ তারা হারাম খান। এখন সন্তানের জন্য দোয়া করলে তাদের দোয়া কবুল হবে? ইবাদত কবুল হবে না, কিন্তু দোয়া কবুল হবে। আবার যে দোয়া ইবাদতের সাথে সম্পৃক্ত সে দোয়াটা কবুল হবে না। যেমন ধরেন কোন হিন্দু, তো ইমানই নাই, খাবার হালাল তো দূরের কথা, যদি আপনি তার উপর জুলুম করেন সে বদদোয়া দেয়, তার বদদোয়া কবুল হয়ে যাবে। তাকে যদি আপনি সহযোগিতা করেন, সে আপনার জন্য দোয়া করে, সেটাও কবুল হবে। তাহলে মা বাবারটাও তাই, কিন্তু ইবাদত কবুল হবে না। আমার বান্ধবী 4টি সন্তান আছে, এখন 5ম সন্তান তার গর্ভে আছে, কিন্তু স্বামী এবং শাশুড়ি ওই সন্তানটা নষ্ট করতে চায়, করণীয় কি? এটা খুব জটিল একটি প্রশ্ন। স্বামীর অবাধ্য হওয়াও ঝামেলা, সন্তান নষ্ট করাও ঝামেলা। এই জন্য আমি বোনকে বলবো, আপনি আপনার স্বামীকে বুঝান যে সন্তান নষ্ট করা কবিরা গুনাহ। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, হাসরের মাঠে যে সন্তানদেরকে নষ্ট করা হয়েছে, আল্লাহ তাদেরকে বাবার সামনে, মায়ের সামনে তুলে বলবেন, জিজ্ঞাসা করো তোমার অপরাধ কি ছিল, সে কেন তোমাকে হত্যা করেছে, জিজ্ঞাসা করো। বিআইয়ি যামবিন কুতিলাত, কেন হত্যা করা হয়েছে তাকে? এই প্রশ্নের জবাব তখন দিতে পারবেন না, এটা কবিরা গুনাহ। এই জন্য আপনি আপনার স্বামীকে এটা বুঝাতে থাকেন, নষ্ট করবেন না, আমি বলবো, তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করেন, আল্লাহকে আনুগত্য করুন, তাকে বুঝান, হাতে ধরেন, পায়ে ধরেন, চোখের পানি ফেলে দেন, তাকে বুঝান যে আমার কলিজার টুকরা সন্তানটা নষ্ট করো না, বুঝাতে থাকেন। আঙ্গুলে ব্যান্ডেজ অবস্থায় উজু করার নিয়ম কি? ডাক্তার যদি বলে ব্যান্ডেজ ধোয়া যাবে না, ব্যান্ডেজ আপনি ধুবেন না, অন্য সব অঙ্গগুলো ধুয়ে নেবেন ভালো করে, এবং ব্যান্ডেজকৃত অংশটুকু শুধু মাসে করে দেবেন, পানিতে হাত দিয়ে তারপরে মাসে করে দেবেন। যে কয়দিন ব্যান্ডেজ থাকবে ওই কয়দিন মাসে করবেন ওই অংশটুকু, আশা করি হয়ে যাবে। জোহরের 4 রাকাত সুন্নত যদি ছুটে যায় তাহলে 4 রাকাত কখন পড়বো? এই 4 রাকাত আপনি সালাম ফিরানোর পরে পড়ে নেবেন। ওলামায়ে হানাফ বলেন এটা সুন্নাতে মুআক্কাদা, এই জন্য আপনি ফরজে সালাম ফিরিয়ে আপনি 2 রাকাত সুন্নাত ওইটা পড়ে নেবেন, তারপরে আপনি যেটা ছুটে গেছে সে 4 রাকাত পড়ে নেবেন। আর অন্যান্য মাসলাকের আলেমরা বলে যদি আগের সুন্নাটা না পায় তাহলে সে যদি নাও পড়ে গুনাহ হবে না। কোরআনের সাথে হাদিস যদি সাংঘর্ষিক হয় করণীয় কি? আমরা বলবো কোরআনের সাথে হাদিস সাংঘর্ষিক হলে ওই হাদিস গ্রহণ করা যাবে না, বুঝতে হবে হাদিসটা মানসুখ হয়ে গেছে। কিন্তু সেটা মানসুখ হয়েছে কিনা, আদৌ সাংঘর্ষিক কিনা, সেটা আপনি নির্ধারণ করেন না, এটা মুহাদ্দিসদের আকওয়াল জানুন, মুহাদ্দিসরা কি বলেছে। কারণ কিছু হাদিস আছে যেগুলো মানসুখ হয়ে গেছে,
আল্লাহ তাআলা যেমন ধরুন সাহাবায়ে কেরাম মদ পান করেছে, আল্লাহর হাবিব দেখেছেন কিন্তু নিষেধ করেননি। পরবর্তী যখন কোরআনের আয়াত নাজিল হলো মদ হারাম, তখন কি ওই হাদিস দিয়ে আপনি চলতে পারবেন যে হাদিসে তো ছিল না? তাহলে কিছু হাদিস মানসুখ হয়েছে। তাহলে কোনটা মানসুখ হয়েছে সেটা আপনি মুহাদ্দিস না হলে তো আপনি বুঝবেন না। এটা হাদিসের যারা গবেষক তাদের সিদ্ধান্ত কি, তাদের পরামর্শ কি, তাদের বক্তব্য কি, তাদের থেকে এটা জেনে নিতে হবে, তারপরে আপনি বুঝবেন। আপনার বুঝে আসে নাই এ কথার অর্থ বুঝ নাই তা কিন্তু মোটেও নয়। আপনি হয়তো বুঝেননি, বুঝ কিন্তু আছে, আরেকজন বুঝাই দিলে আপনি বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দাড়ি কর্তনকারী ব্যক্তি কি ফাসেক? জি, ফাসেক। দাড়ি রাখা ওয়াজিব, এটা আবশ্যিক, রাসূল আদেশ করেছেন। সুতরাং এটা তরক করা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ যে প্রকাশ্যে করে তাকে ফাসেক বলে। এই জন্য এই কাজটি করবেন না। এমন ব্যক্তির পিছনে ইক্তেদা করা যাবে? বলেছি আগে, ভালো পাইলে খারাপের পিছনে ইক্তেদা নয়। কিন্তু যদি কখনো এমন হয়ে যায় যে যার দাড়ি নাই হে ইমামতি করতেছে, তাহলে ইক্তেদা করবেন। আরেকজনের দাড়ি আছে লম্বা কিন্তু কেরাত ভুল, আরেকজন দাড়ি নাই কিন্তু কেরাত শুদ্ধ, এই অবস্থায় আমরা বলবো যে যার কেরাত শুদ্ধ তার পিছনেই আপনি ইক্তেদা করুন, যদি দাড়ি নাও থাকে। ইমামতি করার জন্য কি পাঞ্জাবি টুপি বাধ্যতামূলক? না, এটা উত্তম। পাঞ্জাবি উত্তম পোশাক, দেহটা ভালো করে আবৃত হয়। যদি আপনি পাঞ্জাবি না গায়ে দেন, শার্ট গায়ে দিয়ে নামাজ পড়েন, যখন আপনি রুকুতে যান তখন কিন্তু পিছনে আপনার যে ব্যাক সাইড এটার অবয়বটা প্রকাশিত হয়ে যায়। আর পাঞ্জাবি গায়ে থাকলে ঢেকে থাকে। এই জন্য আমরা পাঞ্জাবিকে উত্তম পোশাক বলি। এটা আপনার তাকওয়া বৃদ্ধি করে। টুপি এটা সুন্নাহ। হ্যাঁ, যদি কারো পাঞ্জাবি গায়ে না থাকে, শার্ট থাকে, টুপি মাথায় নাও থাকে, সে যদি ইমামতি করতে চায় করতে পারবে, এটা সুন্নাহ। তো আর সুন্নায় মুআক্কাদাও না যে লাগবে এরকম কিছু না, তবে থাকা উত্তম। এটাকে আমরা হালকাভাবে নেব না, আমরা সুন্নাহকেও গুরুত্ব দিতে চাই। মা বাবা জোর করে যদি বিয়ে দিতে চায়, সন্তান যদি সে বিয়ে প্রত্যাখ্যান করে গুনাহ হবে? না, গুনাহ হবে না। আর মা বাবা এই জাতীয় জোর করা ঠিক না, এটা মোটেও ঠিক না। সন্তানকে বুঝাবেন, পরামর্শ করবেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের আগে প্রস্তাব অনেকে করেছে, আল্লাহ রাসূল নিজে হযরত ফাতেমার সাথে পরামর্শ করেছেন। পরামর্শ করা উচিত, জীবনটা তার, সিদ্ধান্ত তাকে দিতে দেন, সুযোগ দেন। তবে হ্যাঁ, ছোট মানুষ, কম বয়স, হয়তো আবেগী সিদ্ধান্ত নেবে, তাই আপনি বাবা মা হিসাবে আপনি ভূমিকা রাখবেন, তাকে বুঝাবেন, কিন্তু জোর জবরদস্তি করবেন না। এই আমার মেয়ে আমি বিয়ে দেবো, তোর কি, ওঠ বিয়ে তোর কালকে, এই জাতীয় যেন না হয়। এটা হলে কি হয়, দাম্পত্য জীবনটা সুখের হয় না। তারও তো রুচিবোধ আছে, তারও তো একটু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এবার বলছি সন্তানদেরকে, আপনার মা বাবা যদি জোর করে আর আপনি যদি একবারে প্রত্যাখ্যান করেন, তাদের বদদোয়া কিন্তু হবে, তারা বদদোয়া দিতে পারে। এই জন্য তাদেরকে উচিত বুঝাবেন। আপনি বলবেন যে বাবা আমি বিয়েটা এই কারণে করব না, এই কারণে করব না। আপনি ম্যানেজ করবেন, কারণ এই দুনিয়াতে মা বাবার চেয়ে হিতাকাঙ্ক্ষী আর কোনো মানুষ নাই। এই জন্য আপনি যে ছেলেকে মহব্বত করেন অথবা আপনি যে মেয়েটাকে ভালোবাসেন, আপনি হয়তো ভুল করছেন সিদ্ধান্ত নিতে, মা বাবা কিন্তু ভুল করে না, তাদের বয়স হয়েছে, তারা বোঝে, তাদের ভুল কম। এই জন্য আপনার জীবনে সুখের চিন্তাটা আপনার চেয়েও তাদের বেশি। যদিও জীবনটা আপনার কথা ঠিক, কিন্তু আপনার সুখের চিন্তা আপনার চেয়েও তাদের বেশি। এই জন্য তাদেরকে কষ্ট দেবেন না। মানুষ মারা যাওয়ার পর তাদের জন্য আমাদের করণীয় কি? দোয়া, 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 শুধু বেশি করে। শ্রেষ্ঠ কিছু আর নেই। তাদের পক্ষ থেকে সাদাকাও করতে পারেন। আপনি গরিবকে দান করেন, বলেন আল্লাহ সওয়াবটা তুমি আমার মায়ের কবরে, আমার মায়ের রুহে পৌঁছায় দাও। আল্লাহ আমি দান করলাম, এটা বাবার কাছে পৌঁছিয়ে দাও। এটাও সাদাকাও হতে পারে। তবে দোয়া হচ্ছে শ্রেষ্ঠ হাদিয়া, শ্রেষ্ঠ হাদিয়া। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের